আচ্ছা চলেন আমরা তাহলে শুরু করি, হ্যাঁ। সো আমরা কি কি পড়েছিলাম সেই গ্রামারের টোটাল লিস্টটা এখানে আছে। আমি লিস্ট ধরে ধরে আপনাদেরকে জাস্ট একবার স্মরণ করাই দিচ্ছি, হ্যাঁ, যে আমরা আসলে কি কি পড়েছিলাম। ফার্স্ট ইউনিটে দেখেন ছিল হচ্ছে l'alphabet pronunciation, মানে আলফাবেট, রাইট, মানে এবিসিডিটা থেকে আমরা পড়েছিলাম। সো এটা তো দরকার নাই। প্লাস les accents। আচ্ছা, accent মানে ওই যে ছোট ছোট যে পাঁচটা চিহ্ন আছে ওইগুলো কি মনে আছে আপনাদের? চিহ্নগুলোর কথা কি মনে আছে? এই স্যার চিহ্ন একটু কোনগুলো? একটু করে আকসো ধরাই পেগু, দিলে আকসো ঘাব, একটু এগুলো একটু হ্যাঁ করে হ্যাঁ ধরাই না? দিলে হয়তো বা মনে দাঁড়ান দাঁড়ান, আমার একটা ব্ল্যাঙ্ক স্পেস রাখি। হ্যাঁ হ্যাঁ মামা। ওকে, হ্যাঁ ওই যে পাঁচটা একশো আছে, যেমন একটা কি একশো এগো, একশো ভাব, তারপর একটা ছিল হচ্ছে কি ছিল একশো সিকমপ্লেক্স, তারপরে ছিল হচ্ছে তারপর সেদি, ফেমা। সেদি, তারপরে ছিল ফেমা, রাইট, ফেমা। ফেমা। এবং কোনটা কি ব্যবহার সেটা, এটা এ সাউন্ড, এইটা, এইটা এবং এই তিনটা কি হবে? এ সাউন্ড, রাইট, এ সাউন্ড। আর এটা হচ্ছে এ সাউন্ড, এ। আর এটা হচ্ছে এই সিটা উচ্চারণে কি ক হয়, কখনো 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 হয় স, রাইট। সো সেদি যুক্ত সিটা অলওয়েজ কি হবে? স হবে, রাইট, ক হবে না। ঠিক আছে, এই এই হচ্ছে পাঁচটা সাইনের ব্যবহার। ওকে, আচ্ছা, তো এগুলো হচ্ছে অ্যাকশন অ্যাকশন কথা। দেন লে টেকনিক লেকটু ফ্রান্সে, আচ্ছা এটা হচ্ছে ফ্রেঞ্চ পড়ার নিয়ম, হ্যাঁ, যে লিস্টটা আপনাদেরকে দিয়েছিলাম ওটা, ওটা হচ্ছে ফ্রেঞ্চ পড়ার রুলস। দেন লে ফোনোপ্যাকশনাল, ফোনোপ্যাকশনালটা কি? পার্সোনাল প্রোনাউন, রাইট, ওই যে জো, টু, এগুলো তো আপনাদের সবার জমা পেল। না না না, এটা জমাপেল না, এটা এটা ওগুলো প্রোনাউন, এটা প্রোনাউন। আচ্ছা যেহেতু আচ্ছা ইলেন নো, প্রোনাউন। দেন নো, রো, ভু, এল, এল, ইলস রাইট, এন্ড। হ্যাঁ। এটা হচ্ছে এই ফোনোপ্যাকশনাল পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। ওকে, দেন ছিল লে সালুটাসিয়ন। সালুটাসিয়ন মানে হচ্ছে গ্রিটিংস, ওই যে গ্রিটিংস বজু, স্যালু, সাবা, মেক্সি, কমতা লেবু, রাইট, এগুলো এগুলো তো মুখস্থর ব্যাপার, একটা গ্রামারের কিছু না, বোঝানোর কিছু নাই। দেন ছিল হচ্ছে নাম্বার, 1 থেকে 100 পর্যন্ত আমরা নাম্বার পড়েছিলাম, রাইট। সো জি স্যার। নাম্বারে কি সবাই ক্লিয়ার আছেন? কারো কোনো কোথাও সমস্যা আছে এরকম? কোনো প্রবলেম নাই, রাইট, এটাও তো হ্যাঁ আছে, আমার শেষের দিকে একটু প্রবলেম আছে। শেষের দিকে কোথায় বলেন, স্পেসিফিকলি বলেন, তাহলে আমি করে দিচ্ছি। 80 এর পরে মনে হয়। 80? 80 এর পরে কি? আচ্ছা, প্রবলেমটা কি হয়, মানে কি সমস্যা হয়? ওগুলা হচ্ছে ক্লাসে ছিলাম না, আর ওটার রেকর্ড ক্লাসও ছিল না, জন্য হচ্ছে আমার সমস্যা পরবর্তীতে ওটার সেভাবে করে করা হয়নি। ওকে, সো ওইটা করতে গেলে আমাদেরকে একটু তো ওই দিনকে হচ্ছে আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, আর আপনার ওই ক্লাসটাও রেকর্ড করা হয়নি। আচ্ছা, যাবে নাই এরপরে 60 পর্যন্ত তো ক্লিয়ার ছিলাম, তারপরে হচ্ছে ওকে, সেই যে বইটা, যে পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, এখানে নাম্বারগুলো আছে। আম, আচ্ছা, আপনি বললেন আপনার 80 থেকে সমস্যা, এই দিক থেকে, রাইট, এরকম 80? জি। আচ্ছা, ওকে।
সো 80, আচ্ছা 80টা এখানে আছে। 80 কে কিভাবে বলা হয়? 80 কে বলা হয় হচ্ছে সরাসরি ক্যাথ মানে কত? ক্যাথ মানে হচ্ছে 4, ক্যাথ মিন্স 4, আর ভা মিন্স কত? 20। তাহলে এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 4 বিশে 80। 80 হবে, ঠিক আছে। সো এই 80টা এভাবে লেখা থাকে। তাহলে ক্যাথোভা নাম্বারটা কেমন হবে? ক্যাথোভা, ক্যাথোভা। ভা মানে 20, এটা তো আপনি আগেই করে আসছেন তাই না? ওই যে শুরুতে 20 ছিল, রাইট? সো ক্যাথোভা। আচ্ছা, তাহলে এখন কি করব? আমরা জাস্ট ক্যাথোভা কথাটা দেখেন আপনার 81 থেকে শুরু করে, ঠিক আছে, 81 থেকে শুরু করে এই ক্যাথোভা কথাটা আপনার 99 পর্যন্ত সেম থাকবে, মানে 19 বার আপনাকে বলতে হবে। কতবার? 19 বার না 20 বার হবে এখানে, দেখো 19 20, 20 টাইমস। কারণ ক্যাথোভা, এই যে 80 মানে ক্যাথোভা, এখানে একটা ক্যাথোভা আছে, ওখান থেকে শুরু করে 81 থেকে 99 ধরলে টোটাল কতবার বলতে হবে সেম কথা? ক্যাথোভাটা 20 বার বলবো, ঠিক আছে। তারপরে কি করতে হবে? জাস্ট এই যে 81 যে শুরু হলো, এখানে দেখেন দেখা যাচ্ছে ক্যাথোভা, এই সবগুলো ক্যাথোভা না? খেয়াল করেন, এই সবগুলো ক্যাথোভা, রাইট? প্লাস এই পাশে খেয়াল করেন, এই যে 91 92 93 99 পর্যন্ত এই সবগুলো এখানে ক্যাথোভা লেখা আছে, সেম জিনিস, রাইট? কিন্তু তাহলে কি হলো, আমরা 81 থেকে 99 পর্যন্ত যেটা করবেন, 1 থেকে 19 পর্যন্ত কাউন্ট করে দিতে হবে। যেমন এই যে আ, দো, ওয়া, ক্যাট, সাইন, সিস, সেট, উইথ, ন, দিস। 10-এর পর কত হয়? 11। তাহলে ওনস, দুস, ট্রেস, ক্যাথোস, ক্যাঁস, সেজ, দিসেট, দিজুইট, দিসনও। ঠিক আছে? প্রতিবার কথাটা ক্যাথোভা কথাটা থাকবে, তার সাথে 81 থেকে শুরু করে 99 পর্যন্ত আমরা 1 থেকে টানা 19 পর্যন্ত নাম্বারটা সিরিয়ালি বসায় দেব, তাহলে নাম্বারটা হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। স্যার, যে এটার পরে যে 100, কি বলে, হাজার, তারপরে মিলিয়ন, বিলিয়ন, এগুলাকে একটু বলে দিয়ে। এটা এটা দেখানো হয় নাই? আচ্ছা মাদাম সোনালি, স্যার আপনি বলেন, দেখানো আপনি কি হয়েছিল ক্লিয়ার কিনা? স্যার, ভুলে গেছি এটা। জি, এখানে ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ওকে ফাইন, এটা ইজি একটা ব্যাপার, আপনি চিন্তা করলে হবে। ওকে। সো হ্যাঁ, এই যে মিলিয়ন, হাজার, এগুলো দেখানো হচ্ছে কিনা জানি না। সো 200 কিভাবে বলবো? এই যে আচ্ছা, 100 কে কি বলে? 100। 100 কে কি বলা হয়? 100। 100 মানে 100, রাইট? তাহলে 200 মানে কি হবে? ইংরেজিতে কি বলতেছেন দেখেন, আপনি বলতেছেন যে 2 200, তাই না? তারপরে এখানে 200 এরকম, তাহলে কথাটা ফরাসিতে এরকম হবে। দো মানে কত? 2। 100 মানে 100, 200। হ্যাঁ, 3 হলে 300, 4 হলে 400, 500, এরকম না? দেন 202, 202, 202, তাহলে ফরাসিতে কি হবে? দো, সঁ, দো। ঠিক আছে? দো, সঁ, দো। ওকে। তারপরে হচ্ছে কত এটা? 519 কিভাবে বলবো? তাহলে 500, আপনি বলতে 519 এরকম বলতেছেন ইংরেজিতে, তাই না? তাহলে কি হবে? 5 কে বলে কি? সাং। স মানে 100, তাহলে সাং, স। 19 কে কি বলে? দিস ন। সাং স, সাঁ স, দিস ন। ঠিক আছে? এরকম। 1000 কে বলা হয় হচ্ছে মিল। 1000 কে কি বলে? মিল। জাস্ট মিল, হ্যাঁ? মিল মানে 1000, এই মিলের সাথে কখনো এস বা এরকম কিছু অ্যাড করা যাবে না, যেখানে লেখা আছে। সো মিল মানে 1000। সো এখন তাহলে আমি কিভাবে বলবো 2000? ইংরেজিতে কি বলতেছেন? বলতেছেন যে 1001, 1050, 1060, এগুলা কিভাবে বলবো? হ্যাঁ, আপনি কি বললেন যে 1050? 50টা। হ্যাঁ, 1050, তাহলে এটাকে কি বলে? মিল। 1000 কে কি বলে ফরাসিতে? মিল। 50 কে কি বলে? ওই 50। যে 50 মিল, স্যাঙ্ক। 50। ওকে, 1050 এরকম। 2000 কি হবে তাহলে? দো মিল, রাইট? দো মিল। দো মানে 2, মিল মানে 1000, তাহলে 2000। 3000 কে বলবে হচ্ছে সরি, 3000 কে বলবে হচ্ছে ওই আমি বলেন, আপনি বলেন। কোয়ামিল। তো মিল, কোয়ামিল। রাইট। ক মানে 3, মিল মানে 1000। জি জি, ক্লিয়ার। সো 2025 কিভাবে বলবো? 2025, তাহলে 2000 আমরা ইংরেজিতে বলতেছি কি? 2000। দো তাহলে কি বলবো? মিল, দো মিল,
25 কে কি বলে? বাং বাংসাং। বাংসাং 2000 বাস বাংসাং, বাসাং রাইট? ওকে, বাং 2000 বাংসাং। আচ্ছা, তারপরে তাহলে 10,000 কত হবে? দিস মিল, দিস মিল, মিল 1000। ওকে, দিস দেন 1 মিলিয়ন, 1 মিলিয়ন কে বলা হয় আ মিলিয়ন, আ মিলিয়ন, মিলিয়ন ওকে বলে 1 মিলিয়ন। আর 2 মিলিয়ন তাহলে 2 মিলিয়ন, এরকম ভাবে চলবে। হ্যাঁ, 1 মিলিয়নের জায়গায় মিলিয়নের সাথে দেখেন কোনো এস নাই, বাট 2 মিলিয়নের সাথে মিলিয়নের সাথে এস আছে, কারণ এটা প্লুরাল হয়ে যাচ্ছে তখন, তাই না? 2 মিলিয়ন, 2 মিলিয়ন। হ্যাঁ, দেন বিলিয়ন, বিলিয়নকে কিভাবে বলবো? আ মিলিয়ার, আ মিলিয়ার। ওকে, এটা মিলিয়ন, এটা মিলিয়ার। মিলিয়ার মানে হচ্ছে বিলিয়ন, 1 বিলিয়ন। ওকে, এভাবে কাজ করবে নাম্বার। আচ্ছা, চলেন আমরা ব্যাক যাই। আচ্ছা, নাম্বার নিয়ে কথা বললাম। এখন তারপরের অধ্যায়টা শিখেছিলাম লো genre du nom, লো genre du nom মানে হচ্ছে জেন্ডার অফ নাউন। নাউনের জেন্ডার কিভাবে আইডেন্টিফাই করতে হয় আপনাদের একটা আইডিয়া দেওয়া হয়েছিল। কি থাকে নাউনের শেষে? ও থাকে, অথবা টিআইওএন থাকে, এসআই SION এসআইওএন থাকে, অথবা এসওএন থাকে। এগুলো থাকলে কি OSN হবে? নাউনটা কি হবে? ফেমিনিন ফেমিনিন হবে, রাইট? এটা ফ্যামিলি রাইট, ফেমিনিন সিঙ্গুলার হবে। ওকে, আর সিঙ্গুলার এগুলা না থাকলে কি হবে? এগুলো প্লুরাল Masculine ধরলে না, হ্যাঁ, আচ্ছা, ম্যাসকুলিন ধরলে উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, উদাহরণ দিলে বেশি বেটার হবে। যেমন আম, কি বলা যায় এটা? একল, তাই না? একল শেষে কি আছে? একটা ও আছে, তার মানে এটা ফেমিনিন ওয়ার্ড, রাইট? তারপরে কি হয়? এটা কি আছে শেষে? টিআইওএন আছে, তাই না? তার মানে এটাও কি? এটা ফেমিনিন ওয়ার্ড, রাইট? মেইজন, দেখেন শেষে এসওএন আছে, তাহলে কি হবে? এটা ফেমিনিন হবে, রাইট? ওকে, সো এখন এই যে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন লিভ, রাইট? লিভ শব্দের শেষে ও আছে, বাট স্টিল এটা কি হবে? এটা একটা ম্যাসকুলিন ওয়ার্ড, রাইট? ম্যাসকুলিন ওয়ার্ড। এরকম কিছু ব্যতিক্রম রয়েছে। তারপরে আরেকটা দেখেন, ভিলাজ। হ্যাঁ, ভিলাজ এই শব্দের শেষে ও আছে, কিন্তু স্টিল এই শব্দটা কি? ম্যাসকুলিন ওয়ার্ড। ওকে, ম্যাসকুলিন হবে, এটা ফেমিনিন না। ঠিক আছে, ম্যাসকুলিন হবে। সো এরকম কিছু ব্যতিক্রম রয়েছে। তার মানে যদি আমরা ও, টিআইওএন, এসআইওএন বা এসওএন এগুলা দেখি, নরমালি সেটা মোস্ট অফ দ্য কেসেস কি হবে? নাউনটা ফেমিনিন হবে। আর যদি এগুলা না থাকে তাহলে মোস্ট অফ দ্য কেসেস ম্যাসকুলিন হবে, রাইট? কিন্তু এর কিছু ব্যতিক্রম রয়েছে, রাইট? ব্যতিক্রম রয়েছে, সেটা আমি দেখাই দিলাম। সো এটা হচ্ছে জেন্ডার নিয়ে কথা। এখন চলে আসে গ্রামারের মধ্যে। les articles définis avec nom, ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল গুলো কি? লো, লা, আলে এলাস্টোক এবং লে, হ্যাঁ, লে, এই চারটাই। সো এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, les articles définis। ওকে, তাহলে লোটা আমরা কোথায় ব্যবহার করব? কোন নাউনের পূর্বে বলেন তো? ম্যাসকুলিন সিঙ্গুলারের ক্ষেত্রে ম্যাসকুলিন সিঙ্গুলার। একটা উদাহরণ কি হওয়া যায়? এসটিওয়াই এলো, রাইট? লেস্টাইলো লো স্টিলো, লো স্টিলো, কারণ স্টিলোটা ম্যাসকুলিন ওয়ার্ড, এজন্য লো। ফেমিনিন হলে কি হবে? লা লা ভুয়াচু, লা লা ভুয়াতু ভুয়াচু, তার ভুয়াচুটা ফেমিনিন সিঙ্গুলার, এজন্য লা। আচ্ছা, শব্দ হচ্ছে কার ডিভাইস থেকে? মাদাম সোনালি আপনার ডিভাইস থেকে, আপনাকে মিউট করে দিন, শব্দ হচ্ছে না। ওকে, আচ্ছা, তারপরে এল অ্যাবস্ট্রাক্ট কোথায় দিব বলেন তো? ভাওয়াল এবং ভাওয়াল অথবা আশ দিয়ে যদি কোনো নাউন শুরু হয় সেক্ষেত্রে ওকে ফাউল দিয়ে শুরু হবে এবং ওয়ার্ড সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার হতে হবে, জি, ডেফিনেটলি সিঙ্গুলার হতে হবে। আচ্ছা, ওতেল, রাইট? এরকম, রাইট? ওতেল। সো এরকম যে এই যে ভাওয়াল দিয়ে শুরু হয়েছে যা এবং সিঙ্গুলার আছে, এই জন্য এল অ্যাবস্ট্রাক্ট হয়েছে এখানে। এখানে আশ দিয়ে শুরু হয়েছে এবং এটা সিঙ্গুলার আছে, এই জন্য এল অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, লোতেল, লেকোল, লোতেল। ঠিক আছে, আচ্ছা। তারপরে প্লুরাল কোথায় দিব? প্লুরাল আমরা নাউনটা প্লুরাল হলেই আমরা প্লুরাল দিব, রাইট? সেটা ম্যাসকুলিন হোক ফেমিনিন হোক, যা হয় হোক, ওটা আমার দেখার কোনো দরকার নেই, রাইট? এস টি ওয়াই এল ও এস, লে, রাইট? লে ভি ওয়াই টি ইউ আর ই এস, ভুয়াচু। হ্যাঁ, এরকম, হ্যাঁ, রাইট। লে এস ই ও এল ই এস। ওকে, সবগুলো প্লুরাল। তাহলে কি হয়ে গেল? প্লুরাল লে হয়ে গেল। হ্যাঁ, দেখেন, প্লুরাল হলে এটা কিন্তু ভাওয়াল দিয়ে শুরু হলেও যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কিন্তু লে হবে। হ্যাঁ, মানে প্লুরাল হলেই আর কোনো শর্ত নাই,
সোজা কথা, প্লুরাল হোক, এটা ম্যাসকুলিন হোক, ফেমিনিন হোক, ভাউল দিয়ে শুরু হোক, আর্ট দিয়ে শুরু হোক, যাই দিয়েই হোক না কেন, নাউনটা যদি প্লুরাল দেখি আমরা চোখ বুঝে কি দিয়ে দেবো, লে দিয়ে দেবো, আর কোনো কথা নাই এখানে, ঠিক আছে, আর কোনো কথা নাই। ওকে, সো ইনডিফিনিট। এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেলের ব্যবহার, যে আমরা কোনো জিনিসকে যখন কি করি নির্দিষ্ট করে বোঝাই, তাই না, নির্দিষ্ট করে বুঝি যে এই বাড়িটি, রাইট, দ্য হাউস, ওকে, আই লিভ ইন দ্য this হাউস, house. রাইট, হ্যাঁ হ্যাঁ, বা এরকম। তো আপনি যখন কোনো কিছু নির্দিষ্ট করে বুঝাবেন তখন এইভাবে আপনার হ্যাঁ। ডেফিনিট আর্টিকেলটা ব্যবহার, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট কি ছিল, নেক্সট Indefinite হচ্ছে মুয়াদুলান। আচ্ছা, নেক্সট হচ্ছে না না স্যার, রিডিং আর্টিকেল আরেকটু সরি, ইনডিফিনিট। না আমরা সিরিয়াল অনুযায়ী যাচ্ছি, হ্যাঁ সিরিয়াল অনুযায়ী যাচ্ছি। সো আচ্ছা তাহলে এটা হচ্ছে 9 নম্বর ইউনিট ছিল, 9 নম্বর ইউনিটে আপনার ডেফিনিট আর্টিকেল আপনারা শিখেছিলেন। দেন হচ্ছে সরি 9 নম্বর ইউনিটে গিয়ে আপনারা শিখেছিলেন লে মোয়া দো লানে এলে সেজন, মানে ওই যে বছরের নাম এবং সিজনের নাম, রাইট। সিজনের নামগুলো। এগুলা তো মুখস্থর বিষয়, এটা গ্রামার কিছুই না, হ্যাঁ স্যার, এগুলো এটা মুখস্থ। কথা বলার কিছু নাই, জাস্ট গ্রামার গুলো আমি আপনাদেরকে দেখাই দেবো। আর ওকে, নাম দেন 7 দিনের 10 নম্বরে গিয়ে Indefinite আমরা শিখেছিলাম les articles আর কি indéfinis avec nom, ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল গুলো কি কি, আ, আ, উন, উন, দে, দে। দে, রাইট, আ উন দে। আচ্ছা, এটা 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 হচ্ছে কোনো নাউনকে কি করতে হয়, অনির্দিষ্ট করে বোঝাতে, রাইট, যে আমি যদি অনির্দিষ্ট করে বলছি যে একটি বাড়ি, রাইট, একটি বাড়ি, একটি একটি ল্যাপটপ, রাইট, একটি ফ্যান, সো এরকম আপনি হচ্ছে নির্দিষ্ট করে যখন বোঝাতে, অনির্দিষ্ট করে বোঝাচ্ছেন তখন, তাহলে এখানে কি হবে, কোথায় ইউজ করব, সিঙ্গুলারের ক্ষেত্রে ম্যাসকুলিন সিঙ্গুলার করবে, তাই না, তাহলে কি হবে, আনস্টিলো। তাহলে স্টিলোটা কি, একটা ম্যাসকুলিন সিঙ্গুলার ওয়ার্ড, রাইট, যার কারণে এখানে ব্যবহার করতে হবে। স্টিলো মিন্স আ পেন, আ পেন। যদি আপনি বলেন যে আই নিড আ পেন, আই নিড আ পেন, তাহলে তখন কি হবে, এরকম ভাবে বলবেন যে বোঝোয়া আনস্টিলো, ওকে ওকে। আচ্ছা, নিড কিভাবে বলতে হবে ওটা আমি আপনাদের শেখাই দেবো না আজকে। আচ্ছা, উন, তাহলে উনটা কোথায় বসাবো, যদি বলি সিঙ্গুলারের ক্ষেত্রে সিঙ্গুলার ফেমিনিন ক্ষেত্রে, রাইট, সিঙ্গুলার ফেমিনিন নাউনের ক্ষেত্রে। ওকে, তাহলে কি বলবো, উন মেইজো, উন মেইজো মানে এ হাউস, একটি বাড়ি, তাই না, উন মেইজো। যদি আপনি বলেন যে আমার একটি বাড়ি আছে, আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস, তখন কি হবে, জে উন মেইজো, রাইট, জে উন মেইজো, রাইট, জে উন মেইজো। আচ্ছা, দে কোথায় বসাবো, দে হচ্ছে কোনো নাউন প্লুরাল হবে, বাট সেটা অনির্দিষ্ট করে বোঝাবে, প্লুরাল বাট কি, অনির্দিষ্ট। আচ্ছা, যেমন ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে, আচ্ছা আমি ইংরেজিতে লিখি সব এই সেন্টেন্সটা, আপনি বলতেছেন যে আই নিড সাম পেন্স, আই নিড সাম পেন্স, এরকমও লেখা যায় অথবা এরকমও লেখা যায়, আই নিড পেন্স, পিই পেন্স, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আমরা যদি একটু ভালো করে অ্যানালাইজ করি, দেখেন আই নিড সাম পেন্স অথবা আই নিড পেন্স, এখন এই যে আপনার যে কলমটা প্রয়োজন, এখানে কয়টা প্রয়োজন, এটার কি নাম্বার কি ফিক্সড আছে, খেয়াল করেন, আপনি বলতেছেন না যে আমার একটা দরকার, দুইটা দরকার, না তিনটা দরকার, এরকম কোনো ফিক্সড করে কিন্তু আপনি বলতেছেন না, রাইট, বাট আপনি এটাও জাস্ট বুঝাইতে চাচ্ছেন যে আপনার একের অধিক কলম দরকার, রাইট, একটার বেশি, কারণ এটা দুইটাও হতে পারে, পাঁচটাও হতে পারে, 10টাও হতে পারে, কিন্তু এটা ফিক্সড না, রাইট, ফিক্সড না। সো এটা তার মানে কি, এটা হচ্ছে অনির্দিষ্ট, আপনি কথাটা অনির্দিষ্ট করে বলছেন, রাইট, এই জন্য এখানে তাহলে কি হবে, এই দেটা ব্যবহার করতে হবে, দেটা। তাহলে আমি যদি কিভাবে লিখলে কিভাবে হবে, আমি যদি বলি আই নিড সাম পেন, আচ্ছা নিডটা পরে আসতেছে, আমি জাস্ট শব্দটা লিখে দিই, পরে ওটা বুঝে দিচ্ছি। তাহলে দে লোয়েস, দে দিল, কি হবে, দে দিল, হ্যাঁ। সো এই দে দিল মানে আপনারা সাম পেন্স লিখতে পারেন অথবা জাস্ট পেন্স লিখলেও হবে, হ্যাঁ, কোনো সমস্যা নাই, ওইটা দুইটা নিয়ে একই মিনিং দাঁড়াবে। আচ্ছা, নির্দিষ্ট করে বোঝালে তো ওই দুইটা হবে, নির্দিষ্ট করে বোঝালে তখন ওই যে উপরে লে চলে আসবে, এই যে লেটা চলে আসবে, দা পেন্স, হ্যাঁ, দা পেন্স, এরকম যে। আচ্ছা,
তাহলে এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে, ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার। দেন আমাদের নেক্সট আছে কি লে জোর দো লা সোমেন, রাইট? লে জোর দো লা সোমেন এটা হচ্ছে এটা তো মুখস্থর ব্যাপার, রাইট? লে জোর দো লা কালার্স গুলা সরি উইকের নাম, কালার্স দ্য ডেজ অফ দ্য ও উইক, আচ্ছা উইকেন্ড এলে কুলব, আচ্ছা হ্যাঁ হ্যাঁ কুলব কালার, হ্যাঁ পারি এটা। তার মানে উইকের নাম এবং কালার এটা মুখস্থর ব্যাপার, ওইটা কথা বলবো। হ্যাঁ এটা পারি 12 নম্বর কালার্স অধ্যায়ে গুলো গিয়ে মুখস্থ আপনারা করি। পড়েছিলেন les articles partitifs avec nom। কি আর্টিকেল? 3 ধরনের আর্টিকেল আছে বলেছিলাম ফরাসি ভাষায়, তাই না? 3 ধরনের আর্টিকেল। তো এটা হচ্ছে তার মধ্যে একটা, মানে এটা হচ্ছে লাস্ট নাম্বার, পার্টিটিভ আর্টিকেল বলা হয় বা ইংরেজিতে বললে পার্শিয়াল আর্টিকেল। আচ্ছা পার্শিয়াল আর্টিকেল গুলো কি দু কি? ওটা হচ্ছে কি দু, দু দোলা, দো লা দো প্লাস এল দো আপ টু দু এবং দে দে, দে দে, রাইট? এগুলো হচ্ছে কি আর্টিকেল? দু পার্টিটিভ দে আর্টিকেল। এই যে নামটা বুঝতে পারবেন, les articles partitifs, হ্যাঁ, পার্টিটিভ আর্টিকেল। আচ্ছা পার্টিটিভ আর্টিকেল কখন বলা হয়? আপনাদেরকে বলেছিলাম যে যখন ফরাসিরা কোনো খাবার দাবার নিয়ে কথা বলে অথবা কোনো ড্রিঙ্কস, রাইট, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ফুড অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে যখন কথা বলে তখন এই পার্টিটিভ আর্টিকেল ব্যবহার করে, রাইট? যেমন আপনি ওই যে যদি বলেন যে আই ইট রাইস, আই টি ইট, আচ্ছা এই যে দেখেন এই রাইসটা কি একটা একটা ফুড না? খাবার। ফুড, রাইট, ফুড, ওকে। হুম। সো যার কারণে এখানে কি করতে হবে? আচ্ছা এবং এটার আচ্ছা এটার ফরাসি যদি আমি লিখি তাহলে কিন্তু মজ, আচ্ছা আমি আর্টিকেলটা তাহলে ফাঁকা রাখলাম। কি বলেন এটা এটা দেখে কি মনে হচ্ছে? এটা মানে রাইস, হি মানে রাইস, তাহলে এটা কি হবে? এই শব্দটা জেন্ডার কি, নাম্বার জেন্ডার কি? এটা প্লুরাল? না না, প্লুরাল হলে তো এস থাকতো, এটা ম্যাসকুলিন স্যার। ম্যাসকুলিন সিঙ্গুলার, তাই না? আপনি ফেমিনিনের ভ্যারিয়েবলস গুলো এখানে অ্যাড করেন, এখানে কি ও আছে, টি আই ওয়েন আছে, এস আই ওয়েন আছে, এস ওয়েন আছে, কিছুই নেই, তাই না? তার মানে এটা কি? এটা ম্যাসকুলিন ওয়ার্ড। তাহলে ম্যাসকুলিন সিঙ্গুলার হলে এর মধ্যে কোনটা ম্যাসকুলিন সিঙ্গুলার? এর মধ্যে দু কোনটা সরি দু দুটা, রাইট? হ্যাঁ দুটা ম্যাসকুলিন সিঙ্গুলার, দোলা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, আর দো প্লাস লেলা হচ্ছে কোথায় বসবে? ওই যে নাউনটা যদি কি দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? ভাল বা ভাওয়াল দিয়ে দিয়ে শুরু শুরু হয়, হয়। এক্স্যাক্টলি ভাওয়াল দিয়ে শুরু হয়, হ্যাঁ। আচ্ছা তাহলে ওই জায়গাতে আমরা কি করব? এই এলাস্টক দিব, আর দে কোথায় বসাবো? দে প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে দে বসাবো। প্লুরালের ক্ষেত্রে, রাইট, প্লুরালের ক্ষেত্রে দে। তাহলে দেখেন সব জায়গায় কিন্তু রুলস একই, তাই না? এই যে দু দোলা দে যে রুলসটার কথা বলছি, এখানে আ উন্ডে স্যার রুল, খাবার স্যার সরি খাবার ছাড়া কি অন্য কোনো ক্ষেত্রে কি এই আর্টিকেল গুলো ব্যবহৃত হয়? হ্যাঁ আছে আছে, এই আর্টিকেল গুলো আরো বিস্তর ব্যবহার আছে, ঠিক আছে? আপনারা এটুতে গেলে তখন ওটা আলোচনা হবে। ফর নাও আপনারা আপাতত এই বিষয়টাই জেনে রাখেন যে খাবার দাবার প্লাস আপনি যদি কোনো হ্যালো আমার কথা কি শোনা যায়? হ্যালো স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ বলছিলাম যে খাবার দাবার অথবা যদি আপনি কোনো জিনিসকে অনির্দিষ্ট করে বোঝাতে চান, ওটার নাম্বারটা যদি কি না থাকে, ফিক্স না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা হতে পারে। আচ্ছা ওটা কোথায় গেল? ওকে, তাহলে এখানে আমরা কি বসাবো? দু বসাবো, রাইট? je mange du riz, je mange du riz, হ্যাঁ। আচ্ছা এখন যদি আমি বলি যে একটা ফেমিনিন বলি, লাইক আমি যদি বলি যে আই ইট স্যুপ, আই ইট এস ও ইউ পি, হ্যাঁ স্যুপ। আচ্ছা এখন সরি ই হবে স্যুপ। ইট। এখন দেখেন আপনি যে স্যুপটা খাচ্ছেন এটা কি কোয়ান্টিটি ফিক্সড, যে এটা কি একটা না দুইটা? স্যুপ কি গোনা যায়? গোনা না যায়? না, গোনা যায় না, তার মানে রাইট, তার মানে যেটা গোনা যায় না ওটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটাকে মানে অগণনীয়, রাইট, যেটাকে গণনা করা যায় না। তো তার মানে এটা একটা কি আনসার্টেন না? এটা কি নির্দিষ্ট নাম্বার, সংখ্যা বা এরকম কিছু পরিমাণ না, নির্দিষ্ট না, রাইট? এবং এটা একটা খাবার, এই জন্য আমরা কি করব এখানে দে বসাবো। বসাবো, হ্যাঁ। স্যুপকে ফরাসিতে সুপি বলা হয়, হ্যাঁ, এই একই স্পেলিং সেম জিনিস, তার মানে লাস্টে ও আছে, তাহলে কি হবে এটা? তাহলে কি হবে? দোলা দোলা হবে, তাই না? জো এম এ জমজে দোলা দোলা এস ও ইউ সুপ। পি স্যুপ, হ্যাঁ, জো মস দোলা স্যুপ, ঠিক আছে? তার মানে এটা যেহেতু একটা খাবার এবং এটা যেহেতু আনকাউন্টেবল, এটা গোনা যাচ্ছে না, যার কারণে
এখানে দোলা ব্যবহার করতে হবে। আর তারপর দোলা হলে ফ্যামিলিন সিঙ্গুলার ক্ষেত্রে দোলা হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ফেমিনিন সিঙ্গুলার, লাস্টে ও আছে কিন্তু দেখেন। আনকাউন্টেবল বললেন যে গণা যায় না, আনকাউন্টেবল, তাহলে এটা এই সবগুলাই আনকাউন্টেবল। আপনি কি ভাত গুনে খান, গুনতে পারেন? না। তাহলে তো খাবার দাবার তো পরিমাপ করা যায় কিন্তু গোনা যায় না, এই জন্য ঠিক সব আছে, খাবারের মানে বিশেষ করে এটা আনকাউন্টেবল নাউন, বা যেটা বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে, হ্যাঁ খাবার দাবার অধিকাংশ জিনিস ওটা গণনা করা যায় না, হ্যাঁ তার কারণে ওটা ওইভাবে হয়। তো আপনি দুইটা জিনিসই মনে রাখতে পারেন, যে আনকাউন্টেবল নাউন এবং খাবার দাবারের ক্ষেত্রে, ঠিক আছে, এই পাকৃতিক আর্টিকেলটা আমরা ব্যবহার করব। আচ্ছা, আর ওয়াটারের ক্ষেত্রেও তো এটাই হবে না? ওয়াটারের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ ওয়াটারের ক্ষেত্রে এটা আমি যদি বলি যে আই ERIN কে, আই ড্রিঙ্ক আই ড্রিঙ্ক WATER ওয়াটার, ওয়াটার। পানি তো আর গোনা যায় না, তাই না? তাহলে আমি তখন কি বলবো? জো ওয়া জো দোলা বোয়া ও, দো, দলা দলা দোলা না, দোলা উ। হ্যাঁ, ও না আচ্ছা, এখানে এটা ভাউল ওয়াটারের দিয়ে শুরু ইংলিশ হয়েছে দেখেন, স্টার্টিং উইথ ভাউল, স্যার ওয়াটারের ফ্রেন্স কি? এই যে এটাই তো ওয়াটার। ও মানে ওয়াটার। ও মানেই ওয়াটার, ঠিক আছে, হ্যাঁ ও মানেই ওয়াটার। তাহলে কি হবে? জো বোয়া দো দলু, লু, জো বোয়া দো লু, হ্যাঁ আই ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আছে, আই ড্রিঙ্ক ওয়াটার। স্যার এটা কি উচ্চারণ লু? লু, হ্যাঁ হ্যাঁ লু, জো বোয়া দো লু, জো ওয়া দো লু, লু, হ্যাঁ হ্যাঁ রাইট, জো বোয়া দো লু না। জো ওয়া দো লু। আচ্ছা, দেন আমি যদি বলি যে আই ইট পাস্তা, এটা প্লুরাল যদি কই, পাস্তা, হ্যাঁ প্লুরাল যদি বলা হয় সেক্ষেত্রে কি হবে? পাস্তাকে জো ধরে যদি মজে, বলা হয়, আচ্ছা আই ইট পাস্তা, আই ইএস ইয়ে, এটা ফরাসিতে কি হবে? জো মজ, জো মজে। স্যার এর উপরে একটা অপশন তো হবে, মজে। জো মজ। আচ্ছা, ফরাসিতে পাস্তাকে এভাবে বলে, পাত বলে, ঠিক আছে, পাত, পাত মানে পাস্তা। তাহলে কি হবে? জো মজ দে পাত, দেখেন পাস্তার শেষে কি আছে? এস আছে, রাইট, এস আছে, তার মানে পাস্তাটা প্লুরালে আছে এখানে, রাইট, একটা খাবার এবং এটা প্লুরালে আছে, যার কারণে এখানে কি দিতে হবে? দে দিতে হবে, ঠিক আছে, জো মজ দে পাত। মজ দে পাত। ওকে, সো এখন বলেন কেউ কোনো কনফিউশন কারোর আছে কিনা, থাকলে বলেন। নো স্যার, থ্যাংক ইউ। এটা ইজি একটা জিনিস, আপনি সব সময় ফরাসিতে একই কথা বারবার, হ্যাঁ, যে আপনি দু ম্যাসকুলিন সিঙ্গুলার, দোলা ফেমিনিন সিঙ্গুলার পূর্বে, দোয়েলাপটপ নাউন ভাউল দিয়ে শুরু হলে, আস দিয়ে শুরু হলে, এবং এটা প্লুরালের জন্য, right? সব জায়গায় সেম কথা। ওকে, তারপর হচ্ছে প্রিপজিশন। মাদাম আরিফা আপনি বলেছিলেন এটা একটু ভালো করে বুঝাই দিতে, রাইট? জি স্যার। আচ্ছা, প্রিপজিশন, আচ্ছা এটা কথাটা যদি আমি ভেঙে বলি, প্রি মানে কি? প্রি আর একটা হচ্ছে পজিশন। পজিশন মানে কোনো আমরা কিছুর জানি, রাইট, পজিশন, পজিশন মানে হ্যাঁ অবস্থানের আগে। না না অবস্থানের আগে না, পজিশন প্রি মানে হচ্ছে পূর্বে, আচ্ছা প্রি মানে আচ্ছা, পূর্বে। পূর্বে, হ্যাঁ, আর পজিশন মানে অবস্থান, তার মানে অবস্থা, পূর্বে অবস্থান। এটা কি লেখা আছে? পূর্বে পূর্বে অবস্থান। অবস্থান। এখন কিসের পূর্বে অবস্থান? কিসের পূর্বে অবস্থান? রাইট, ওইটা আমাদের জানতে হবে যে কিসের পূর্বে প্রিপজিশন বসে, রাইট? ওকে, গুড। সো দেখেন, প্রিপজিশন বসে হচ্ছে কোনো নাউনের পূর্বে। কিসের পূর্বে? নাউনের পূর্বে, ঠিক আছে, হ্যাঁ নাউনের পূর্বে, আচ্ছা প্রোনাউনের পূর্বে বসতে পারে, নাউন অথবা প্রোনাউনের পূর্বে কি করতে পারে? প্রিপজিশন হতে পারে। এখন আচ্ছা, এখন নাউন এবং পূর্বে, প্রোনাউনের পূর্বে প্রিপজিশনটা বসে, প্রিপজিশনের কাজ কি জানেন? প্রিপজিশনের কাজ হচ্ছে আপনার শব্দ, এই যে আমরা যে অনেক কথাগুলো বলছি, রাইট, এই এক একটা কথার সাথে আর একটা কথার কি আছে? কানেকশন আছে, রাইট? সো এই কানেকশনটা কিভাবে তৈরি হয়? এই প্রিপজিশনের মাধ্যমে তৈরি হয়। প্রিপজিশন একাধিক ওয়ার্ডকে কি করে? একটা কানেক্ট করে। যেমন ফর এক্সাম্পল, আপনারা অবশ্যই সাইকেলের চেইন দেখেছেন অথবা মোটরসাইকেলের চেইন দেখেছেন, রাইট? আচ্ছা, ওই চেইন গুলা কিভাবে আটকানো আছে দেখেন তো, একটা আর একটা সাথে একটা পিন দিয়ে আটকানো, তাই না? হ্যাঁ, পিন দিয়ে আটকে অনেকগুলা যখন আটকানো হয়েছে, এটা আলাদা আলাদা জিনিসটা যখন আটকানো হয়েছে, তো মনে করতে পারেন এই যে চেইনের মধ্যে যে পিনটা, এই পিনটাই হচ্ছে প্রিপজিশন, ঠিক আছে, যেটা কি করতেছে? একটার সাথে আর একটা জয়েন করতেছে, রাইট, জয়েন করতেছে, কানেকশন তৈরি করতেছে। এই কাজটাই কি করে?
প্রিপজিশনের কাজই হচ্ছে এইটা, যে আপনি বাক্যে যে একাধিক শব্দ থাকবে, অনেক শব্দ বলবেন, ওই শব্দের মধ্যে একটার সাথে আরেকটা কি করবে, এই পিন করবে, ঠিক আছে, একটার সাথে আরেকটা জয়েন করবে। ফর এক্সাম্পল, যে আপনি বলছেন যে প্রিপজিশন ইউজ করে করে তো স্যার আমরা মানে সেন্টেন্সটাও বড় করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো যে পিন হিসেবে যখন কাজ করতেছে তখন ওটা কি সেন্টেন্স অনেক আপনি যত ইচ্ছা বড় লিখতে পারবেন, লিখতে পারবেন। ফর এক্সাম্পল আমরা যদি উদাহরণ দেই, বলতে পারি যে কি লেখা যায়, উদাহরণ আমি সেন্টেন্স কি দিব আপনাদেরকে, আপনারা কোনো বাংলা থাকলে বলেন, আমি সেটা ট্রান্সলেশন করে দিচ্ছি। স্যার এটা তো অ্যাভেলেবল প্রিপজিশন ইউজ হয়। আমি পার্কের মধ্যে হাঁটতে যাই, আমি বাজারের মধ্যে। ওকে, আমি একটু চিন্তা করছিলাম অন্যভাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা আচ্ছা, ওই উদাহরণে যাওয়ার আগে প্রিপজিশন কোনগুলো এগুলো আমরা আগে দেখে নিই। হ্যাঁ, প্রিপজিশন হচ্ছে দ, প্রিপজিশন হচ্ছে আবেগ, প্রিপজিশন হচ্ছে স, প্রিপজিশন হচ্ছে সু, প্রিপজিশন হচ্ছে সুখ, প্রিপজিশন হচ্ছে অ, দেন প্রিপজিশন হচ্ছে sorry, আ, তারপরে অন দেয়া হয়েছে। আর কি আছে প্রিপজিশন, কি আছে, প্রিপজিশন তো অনেক, বিহাইন্ড, বিফোর, ইন আচ্ছা ফ্রন্ট অফ। বিফোর, হ্যাঁ ওকে, আরো অনেক আছে। আচ্ছা, তো এই লিস্টটা বইয়ের মধ্যে আছে, রাইট? প্রিপজিশন আছে দো আছে, তারপরে প্রিপজিশন আচ্ছা পুখটা সবচেয়ে ওটা ভুলে গেছিলাম, হ্যাঁ পুখটা, অ্যাবাউট কিন্তু একটা খুবই অ্যাবাউটটা মানে দেওয়া হয়েছে, পপুলার, অ্যাবাউটটা আছে, অ্যাবাউটটা আছে, আমি পরে দেখাচ্ছি। এগুলো লাগে অনেক অন মানে বিটুইন, এটা একটা প্রিপজিশন। সেন্টি তারপরে করাই। হচ্ছে স্যার এভিএ, ইংলিশে যে প্রিপোজিশন আছে সবগুলো প্রিপোজিশনই কি ফ্রেন্সে আছে নাকি আলাদা ডেফিনেটলি কিছু? ফ্রেঞ্চ আরো বেশি আছে ইংরেজি থেকে, ঠিক আছে। ও আচ্ছা, বেশি। আচ্ছা, সো এইগুলো হচ্ছে এখানে যে লিস্টটা দেখছেন, মোটামুটি আমরা বলতে ইংলিশের পারি সাথে যে মিল করে বললে হয়তো আমরা তাড়াতাড়ি পারতাম। হ্যাঁ হ্যাঁ, এটা বইয়ে মনে সব হয় ইংরেজি, আছে। আমি ইংরেজি এগুলো তো হ্যাঁ জানেন, আপনারা ইংরেজি তো জানেন মনে হয়। দ মানে হ্যাঁ কি, হ্যাঁ, কিছু কিছু দ জানি। মানে ইন, তো তাই না, ইন। আবেগ মানে উইথ, আমি প্রতিটার একটা আবেগ করে মানে উদাহরণ উইথ, দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ, উইথ। আবেগ মানে উইথ, স মানে আপ উইদাউট। স মানে আচ্ছা, উইদাউট। এভাবে ইফেক্টিভ হবে না, আমি উদাহরণ দিয়ে দিয়ে বলি। হ্যাঁ, এক একটা করে উদাহরণ দিই, আপনাদের ক্লিয়ার হবে বুঝতে। মাদাম সোনালী বলছিলেন যে হি ওয়াকস ইন দা পার্ক, রাইট? তাহলে কি হবে, ইল ইল মার্কসে ইল মাক দলা ডন দলা পাক। দজা পাক। হ্যাঁ, তাহলে ইল মার্কস দ দজা আপা। পাক, রাইট? হ্যাঁ, তার মানে এখানে দেখেন ইল মার্কস মানে কি, সে হাঁটে, রাইট? সে হাঁটে কোথায় হাঁটে, দ মানে ইন, রাইট? দ মানে ইন, ইন দা আ পার্ক। মানে একটি, পাক মানে পার্ক, রাইট? সে একটি পার্কে হাঁটে, ঠিক আছে। সো এই যে দেখেন, এই যে একটি পার্ক, এই কথাটাকে হাঁটার সাথে কানেক্টেড করছে কি দিয়ে, এই প্রিপজিশনটা, রাইট? হ্যাঁ, এই প্রিপজিশন দুইটার মধ্যে একটা কানেকশন তৈরি করতেছে, যার কারণে আমরা এটা লিখতে পেরেছি, রাইট? ওকে, এবং দেখেন পার্ক হচ্ছে একটা অনির্দিষ্ট করে বুঝালাম, যার কারণে এখানে মানে একটি বুঝাতে, রাইট? একটি পার্ক। এখন কোন পার্ক সেটা নির্দিষ্ট না, রাইট? ওই নামটা যখন আপনি দিবেন, যে রমনা পার্ক বা এরকম অন্য কিছু, তখন কি হবে, এটা নির্দিষ্ট হবে, রাইট? দলা হ্যাঁ, তখন লা এখানে হতো আমাদের দিতে হবে, মনে করেন আপনি যদি রমনা পার্ক দিতে চাচ্ছেন, তাহলে এখানে তখন কি হতো, দ লো, ডলার। কি হবে, দ লো, দ লো পাখ, দো রমনা। দলা পাক দো এখানে বানানটা এরকম কিনা আমি জানি না, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন যে সে কোথায় হাঁটে, হি ওয়াকস ইন দা পাখ দো রমনা। ফরাসিতে লিখলে এরকম ভাবে লিখতে হবে, পাখ দো রমনা। হ্যাঁ, বাট আমি ইংরেজিতে কি বলি, রমনা পার্ক, এরকম ভাবে বলতে পারি, তাই না, রমনা পার্ক। কিন্তু এখানে এইভাবে বলা যাবে না, ঠিক আছে। পাখ দো রমনা, এখানে দেখেন এই দোটাও প্রিপজিশন। হ্যাঁ, এই এখানে দেখেন দো আছে, ঠিক আছে। দো দিয়ে কি, এখানে লেখা আছে দো মানে অফ, দো মানে ওয়েভ অফ, ঠিক আছে, মানে দা পার্ক অফ রমনা, দা পার্ক অফ রমনা, এরকম লেখা আছে। ইংরেজিতে বললে রমনা পার্ক লেখা, ঠিক আছে।
তার মানে এই ছোট বাক্যটাতে কিন্তু আমরা দুইটা প্রিপজিশন দো ব্যবহার মানে করেছি অফ অলরেডি। একটা হচ্ছে ইন আর একটা দো, রাইট? আচ্ছা, পরে চলেন আবেগ। আজকে ক্লাসটা শুধু ডিসকানেক্ট হয়ে যাইতেছে। সরি, जो पाल আবেগ, ইল মার্কস খেয়াল করেন। দ লোপাক দ রমাদান নাকি খেয়াল করেন, जो पाल, পাগলে মানে কি করা, কথা বলা, তাই না? রূপাক जो पाल আবেগ কার সাথে? আবেগ আবেগ মানে সাথে, তাই না? সাথে মন আমি ফ্রেন্ডের মানে সাথে আমার বন্ধু, মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে রাইট? হ্যাঁ, তাহলে আমি কথা বলছি কার সাথে? রূপাক আমার বলে বন্ধুর আবেগ সঙ্গে, আমি কথা বলি আমার বন্ধুর সাথে বন্ধুর সঙ্গে, রাইট? আই এম টকিং উইথ মাই ফ্রেন্ড, আই এম টকিং উইথ মাই উইথ মাই ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে আবেগটা এভাবে যে আপনি কোনো কিছুর সাথে, রাইট, সাথে আছেন, এরকম। যে আপনি যদি বলেন যে আমি তোমার সাথে আছি বা আমি আপনার সাথে আছি, তখন কি হবে? je suis avec, জুস আবেগ আবেগ ফর্মালি যদি লেখেন তু হবে, আর ইনফর্মালি লিখলে তোয়া হবে। ঠিক আছে, je suis avec vous, আমি আপনার সঙ্গে আছি। আর যদি বলেন যে আমি তোমার সাথে আছি, তাহলে কি হবে? je suis avec toi, je suis avec toi। ঠিক আছে, আমি তোমার সাথে আছি। ক্লিয়ার? তার মানে যখনই কোনো কিছুর সাথে থাকা বুঝাবে তখন আপনারা আবেগ শব্দটা ব্যবহার করবেন। পরবর্তীতে চলে আসেন স। স মানে উইদাউট, তার মানে উইথ এর বিপরীত হচ্ছে উইদাউট, তাই না? without I উইদাউট, cannot live without you. সরি, I cannot live without you. ওকে, জন্য ওকে, আই ক্যান নট। আচ্ছা, ক্যান নট তো আমরা এখনো শিখিনি, আমরা ওই উদাহরণটা দিব না, অন্য কিছু থাকলে বলেন। কেন স্যার আমরা না বোধক সেন্টেন্স করতে শিখেছি না? আপনি তো ক্যান নট করতে শেখেন নাই, না শিখছেন, ক্যাসকো ওটা তো তুমি ওটা না শুধু জাস্ট না না ওটা আচ্ছা, দিয়ে তো বাদ হবে না দিন, এটা তো আমি প্রশ্নবোধক ও আর আর কি কি জাতীয় ওকে, যা শিখছি তাই তো মনে হয় কিছুই মনে থাকে না। আর কত শিখবো বাবা, তো টাফ। ওকে। আচ্ছা, উইদাউট, আচ্ছা, কি বলা যায় যে দিয়ে তো শুধু না বোধক সেন্টেন্সই হয়। আচ্ছা, পিপল, পানি ছাড়া ভাত খাওয়া হবে না, আচ্ছা, জনগণ ছাড়া আন্দোলন করা যাবে না। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে, তাহলে এখানে ক্যানটা যদিও চলে আসতেছে বারবার, এটা বাদে কোনো সেন্টেন্স আছে? তোমাকে ছাড়া ক্যানটা ক্যানটা কি অনেক বড় কোনো কিছু মানে সাথে তো চলে আমি এক আসতেছে জায়গায় বারবার বলতেছিলাম, ঠিক আছে, সমস্যা নেই, আমি ওটা দিয়ে নর্মালি ইউজ মাদাম বলছে যে আই ক্যান নট লিভ উইদাউট ইউ, তাহলে je ne peux pas, জনপা পা জনপা je ne peux স pas পা পা vivre sans toi। দীপ কি হবে? ভিভ ভিভ je ne peux pas vivre sans toi, মানে je ne peux pas মানে I cannot, এটুকুর মানে I cannot, live মানে live, so মানে without, নো মানে পোপা you, ঠিক আছে? নো পোপা মানে হচ্ছে ক্যান নট cannot, হ্যাঁ, I cannot live ও হচ্ছে ক্যান আর without হচ্ছে you। হচ্ছে নো পোপা অত ক্যান নট। no হচ্ছে নেগেটিভ, হ্যাঁ। ওকে, সো আই ক্যান নট লিভ উইদাউট ইউ, তাহলে এখানে স মানে উইদাউট, কোনো কিছু ছাড়া, যখন আপনি ছাড়া বুঝাবেন তখন সতোয়া। সুটা ইউজ করতে হবে। দেন হচ্ছে স্যার এটা ওরা হবে স্যার, Sorry? এটা কি এটার উচ্চারণ কি এভাবে হবে? জন পোপা ভিপ সতোয়া। এটা তো অ্যাডভান্সে, এটা অ্যাডভান্স, এটা কি জো ন বলে না, এটা কি বলে? জন বলে, জন জন পোপা। জন ঠিক আছে, আপনার তো জন বেসিক পোপা। আছে, এখন তো জন বললে হবে না, জো নয় বলতে হবে। সু মানে হচ্ছে আন্ডার, পোপা ভিপ সতোয়া। সু মানে আন্ডার। যদি বলি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, কি হবে? লোসা, লোসা এ লোসা এ লি, সুপ লুলি সুপ না, এটা সু, এটা কি হবে? সু, সুপ একটা হচ্ছে সু, এই তিনটা কাছাকাছি দেখেন, স, সু, সুখ, সুপ। রাইট? হ্যাঁ, তিনটা কিন্তু একেবারে কাছাকাছি। স মানে Without. উইদাউট, সু মানে হচ্ছে আন্ডার, সুখ মানে হচ্ছে অন অথবা অ্যাবাউট, দুইটা মিনিং আছে। তাহলে কি হবে? লোসা এ সুলোলি, লোসা এ সুলোলি মানে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, তাহলে সু মানে আন্ডার, মানে নিচে, রাইট? বেডের নিচে। ওকে, দেন সুখ,
সুখের সুখের দুইটা মিনিং হয়, হ্যাঁ। সুখ মানে হচ্ছে অন হয়, সুখ মানে কি হয়, অন হয় অথবা অ্যাবাউট হয়, ঠিক আছে, অন অথবা অ্যাবাউট, দুইটা আলাদা করে উদাহরণ দিচ্ছি। এই সেন্টেন্সটা আমি একটু ঘুরাই লিখি, যে আমি যদি বলি দ্য ক্যাট ইজ অন দ্য বেড, রাইট, তাহলে অনের হ্যাঁ, এখানে কি দেব, লোসু সুখ, লোসা এ এস সুখলোলি, তাই না, লি লোসা এ সুখলোলি, তার মানে অন দ্য বেড, ক্যাটটি কোথায় আছে, অন দ্য বেড, তার মানে সুখের প্রথম অর্থটা আমরা পেলাম। এখন অ্যাবাউট এর মিনিংটা যদি বলি যে আম, আম, কি বলা যায়, about cat. সরি, We are talking about cat. না না না, টকিং অ্যাবাউট হবে না, টকিং অ্যাবাউট এর অন্য ফরাসি আছে, অ্যাবাউটটার জন্য অন্য জিনিস ব্যবহার করা হয়, অ্যাবাউট দিয়ে হবে না, অন্য কিছু Okay. বলেন। যেমন আমরা আমরা ফসের সম্বন্ধে আচ্ছা, জানতে চাচ্ছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ফসের খুবই good সম্বন্ধে sentence। জানতে আমরা চাচ্ছি। we know বা we want to know, right, we want to We want to know know about fossil about language, France language. for for Ian We know about language, okay, আচ্ছা, ওকে, তাহলে এখানে অ্যাবাউট আছে, তাই না, তাহলে আমরা বলতে পারি যে we want on no লেখে Nous nouveau 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 nous we want to know savoir হচ্ছে জানা we nous voulons savoir sur la langue sur কি sur la langue française. française, তাহলে কি হচ্ছে, nous voulons, Nous voulons মানে আমরা চাই, সাবওয়াক মানে জানা, ঠিক আছে, বা জানা, voulons আমরা জানতে চাই, সুক মানে অ্যাবাউট, দা ল্যাঙ্গুয়েজ, দা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ওকে, লা লং ফ্রান্সেজ, ঠিক আছে, la langue আমরা ফ্রেঞ্চ française. ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে চাই, ওকে। তাহলে এখানে সুকটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, উপরে না, তাই না, এখানে উপরে দিলে কি মিনিং আসবে, আসবে না, No, right? আমরা এখানে about. অ্যাবাউট হিসেবে এটাকে ট্রান্সলেশন করতে হবে, তার মানে এটা দুইটা মিনিং আছে, আপনি এখন যেভাবে ব্যবহার করবেন তখন সেভাবে হবে। নেক্সট হচ্ছে অমানেও ইন হয়, মানে অমানে ইন হয়, অমানে হচ্ছে বাই হয়, আপনারা কি এই যে আমরা পড়ছি না, ওই যে যানবাহনের পূর্বে কি ইউজ করতে মনে ওটা কি পড়েছিলাম আপনাদের, এটা বাস নো এটা পড়ার নাই, কিন্তু বাই বাস আমরা আসি অমানে এরকম ইন তো আমরা হয় অথবা অমানে হচ্ছে বাই হয়, হ্যাঁ, ওকে, জার্নি বাই বোট পড়ছো না? সরি, না না, কিছু বললেন, বললাম না, বললাম স্যার আমাদের এগুলো পড়ানো হয় নাই, ও আমরা ইংলিশে পড়ছিলাম যে বাই ব্যবহৃত ওকে ওকে, যানবাহনের ঠিক আছে, প্রিপোজিশন গুলো কি পারি হার্ড মনে হচ্ছে। ওকে, যদি বলি যে আই এম ইন ফ্রান্স, এবার টান আই মিন ফ্রান্স, হ্যাঁ, তাহলে এখানে কি হবে, je suis en France, কি হবে, তুই অফান je suis en France, এখানে এখানে কিন্তু দ হবে না, ঠিক আছে, দ মানে ইন, তাই না, কিন্তু এখানে কিন্তু এই দ হবে না, ঠিক আছে, সেখানে অ দিতে হবে, এটা একটা একটা রুলস আছে, রুলস বলতে যদি কোনো কান্ট্রির নাম ফেমিনিন হয়, ঠিক আছে, ফেমিনিন সিঙ্গুলার হয়, তখন আমরা তার পূর্বে প্রিপোজিশন কি দেব, অ দিব, মানে ইন বোঝাতে, ঠিক আছে, অ ব্যবহার করতে হবে, ঠিক আছে, সো এই জন্য এখানে অ ইন হিসেবে আর কি। এন্ড বাই কিভাবে হয়, আপনি যদি বলেন যে আই ট্রাভেল বাই ট্রেন, আই ট্রাভেল বাই কার, বাই ট্রেন, বাই কার, বাই বাস, তাই না, তাহলে তখন কি হবে, জো VOYAG, जो voyage en ভুয়াস train, जो voyage en train, তার মানে এখানে অ মানে হচ্ছে বাই, যে আই আই will travel by train, ওকে, আই ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেনে ভ্রমণ করি, ঠিক আছে, ট্রেনের মাধ্যমে ভ্রমণ করি। ইন ইনটা স্যার মানে হচ্ছে কোনো কান্ট্রির পূর্বে ইন যদি চলে আসে তাহলে সেটা অ দিব। না না, সেটা বলিনি, বলেছে যে যদি কোনো তাহলে কান্ট্রিটা ফেমিনিন হয়, এই যে লাস্টে ও আছে না, তার মানে এটা একটা ফেমিনিন কান্ট্রিনেন্ট, তাই না, ফেমিনিন না, হ্যাঁ হ্যাঁ ফেমিনিন হইলে জি আমরা স্যার ওর পূর্বে অ দিব, ঠিক আছে, ফেমিনিন অ হতে দিব হবে। মানে অন্যান্য ক্ষেত্রে ভিন্ন আছে, হ্যাঁ, ভিন্ন আছে, অন্য ক্ষেত্রে কি বসা দিব স্যার? অন্যান্য ক্ষেত্রে ম্যাসকুলিন হলে ও দিতে হবে, কি দিতে হবে, ম্যাসকুলিন সিঙ্গুলার হলে ও, যেমন বাংলাদেশ হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার,
তাহলে কি দিবেন? আপনি যদি বলেন যে আই লিভ ইন বাংলাদেশ, তাহলে কি হবে? je vis অথবা j'habite au Bangladesh, j'habite ও au Bangladesh। বাংলাদেশ। আর যদি বা আমি প্লুরাল হয়, বাংলাদেশ থেকে প্লুরাল হলে দে দিতে হবে। প্লুরাল হলে দিয়ে দিতে হবে। I live in United States। কানাডিয়ান, কানাডিয়া না না না, বা দে হলে আবার ফ্রম হয়ে যাবে। দে হলে সরি, ওইটা ডেস্টিনেশন হলে, হ্যাঁ ডেস্টিনেশন হলে ও দিতে হবে। যদি ডেস্টিনেশন, যদি আপনি বলেন যে আমি আমি ইউনাইটেড স্টেটসে যাচ্ছি, তাহলে কি হবে? বা যাবো, তাহলে কি হবে? তখন এটা দিতে হবে, ও সে তার জন্য দিতে হবে। আর যদি বলেন আমি আসতেছি, তখন ও পূর্বে দে হবে, হ্যাঁ প্লুরাল। আই এম কামিং ফ্রম যেমন স্যার আমি বাংলাদেশ থেকে ফ্রান্সে যাওয়ার পরে বলবো যে আমি বাংলাদেশ থেকে আসছি, তখন কি ডেট দিব? তাহলে তাহলে ওখানে হবে দু, দু বাংলাদেশ বলতে হবে। কি আচ্ছা, বলতে দু হবে? দু দু, বাংলাদেশ। ম্যাসকুলিন সিঙ্গুলার। ফ্রম দা, এই দু মানে কি? ফ্রম দা বোঝাচ্ছে, ঠিক আছে? ফ্রম দা। আর যদি বলেন টু দা, তাহলে তখন এই ও হবে, টু দা। আমি বাংলাদেশে যাচ্ছি, তাহলে কি হবে? জোভে ও বাংলাদেশ। আর যদি বলেন আমি বাংলাদেশ থেকে এসেছি বা আসছি, তাহলে কি হবে? জোভিয়া দু বাংলাদেশ। ওকে, এরকম ব্যবহার করতে হবে। পরবর্তী প্রিপজিশনে আমরা কথা বলছিলাম। দেন আর কি আছে? আছে। তো হচ্ছে আপনার, যদি এই যে আমরা এভাবে বলি, তাই না, যে জো জোভে আ, কোথায় হবে? ইউনিভার্সিটি, তাই না? UNIVEF, হ্যালো নয় জোবে আ ইউনিভার্সিটি। tanto হচ্ছে বুঝতে পারছেন এটা হচ্ছে জোবে আ ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে পড়ি। ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে ও আচ্ছা, আমি তো ভুল চাপতেছি। হ্যাঁ, জোভে আল ইউনিভার্সিটি মানে I am going আই এম to গোইং টু ইউনিভার্সিটি। টু দা ইউনিভার্সিটি। কি হয়? তাহলে এখানে যে টুটা আসলো, তাই না? টু, এই টুটা কি এটা বোঝাচ্ছে? আ মানে কি? টু, ঠিক আছে? মানে টু। ওকে, আচ্ছা। তো এই মানে টু হয়, মানে এট ও বুঝায় আর কি। আর দোটা অলরেডি বলেছি, দো মানে ফ্রম বুঝায়, অফ অথবা ফ্রম, ঠিক আছে? এখানে অফ বুঝাচ্ছে, ঠিক আছে? লো পাস দো, ওই যে যেটা রমনা যেটা বললাম, যে এটা পার্ক অফ রমনা, অফ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর হুক মানে ফর, হুক মানে ফর। কি হলো এগুলো? স্যার উ, ও, দে, দু, এই প্রিপোজিশন গুলার একটু আরেকটু বিস্তর আলোচনা করে দিলে কোনটা ভালো কোনটা? হতো। এই যে উপরে উ, অ, দে, উ, দু, এই যে এই প্রিপোজিশন গুলার যদি এগুলো কারণ এগুলো এগুলো এগুলা নর্মাল। না 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 স্যার, স্যার, ওই যে দেশের আগে যে আপনি বললেন যে আমরা দেশ থেকে গেলে বা দেশ থেকে আসার পরে কি বলবো? ও উ আচ্ছা, এটা এটা বসাবো। এটা 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 এগুলো কথা হ্যাঁ হ্যাঁ বলতেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ এটা হ্যাঁ এটা এটাই। স্যার। কি এটা? কারণ স্যার এগুলো স্যার মিনিং সহ সহ ট্রান্সলেট করে বসানো যাবে, ওগুলো এগুলা আমাদের তো কাছে খুব সহজ। এগুলা আর তো এগুলো তো আপনাদের বুঝে বুঝে শিখিয়েছি না, আমি কিন্তু শিখিয়েছি, আপনাদের মনে নাই কিনা জানি না। আপনাদের এর মধ্যে দু এরকম বলা বিস্তারিতভাবে শেখাননি সরি, ক্লাস। শিখাইছি, অল্প টাস্ক দিচ্ছেন আর কি, ক্লাসে খুব আপনাদের বেশি শিখাইছি, আমি বের শেখানো করবো। তো হয়নি। দাঁড়ান, আপনাদের বই আমি দেখাই দিচ্ছি যে কোথায় শিখাইছি। না স্যার আপনি মনে আমরা পড়ার প্র্যাকটিস নাই তো এই জন্য আমাদের প্রবলেম। প্রিপজিশনটা হচ্ছে 13 নম্বর অধ্যায়। স্যার অনেক কিছুই হয়তো আমরা ভুলে গেছি, হ্যাঁ এই হ্যাঁ জন্য মনে হচ্ছে। প্র্যাকটিস করতেছি না আবার স্যার এই যে এই রিভাইজ যে করার পেয়েছি, মধ্যে মনে হচ্ছে এখানে আবার দেখেন, কিছু কিছু পারি। এই যে এখানে দেখেন, আপু একটু তো মনে পড়ার কথা। এই যে 13, হ্যাঁ প্রিপজিশন, এখানে একটু নিচে আসেন। এখানে সবগুলো একটা সাথে লেখা আছে, তাই না? এগুলো পড়াইছিলাম। পরে এখানে কিছু জয়েন্ট প্রিপজিশন আমরা ছিল, এই যে এখানে আমি এই দেখেন, খেয়াল করা পড়াইছি না? ও আ প্লাস এল প্লাস ও। ঠিক ছিলাম স্যার ওই দিন ক্লাসে, এই জন্য হয়তো প্রথমে তারপরে পাই এখানে নাই দেখেন, ক্লাসগুলো, দু, এই জন্য। দোলা, দো প্লাস এল দে, ঠিক আছে? এখানে মিনিং সহ লেখা আছে, এখান থেকে বুঝে আপনার দেখাই দিই। ওকে।
সো এই প্রিপজিশনটার মিনিংটা কি দেখেন, টু দা অথবা এট দা, এই সবগুলো, হ্যাঁ সবগুলোর মিনিং কি, টু দা, এট দা। সো এটা হচ্ছে প্রথমটা কি হবে তাহলে বুঝতেই পারছেন, ম্যাসকুলিন সিঙ্গুলার, তাই না? পরেরটা ফেমিনিন সিঙ্গুলার। ফেমিনিন সিঙ্গুলার, এটা কোথায় বলবে, তারপরটা ভাওয়াল দিয়ে ভাওয়াল শুরু বা হলে এসের অথবা আস পূর্বে, দিয়ে শুরু হলে তখন সিঙ্গুলার। আর এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। প্লুরালের ক্ষেত্রে ওকে, ও। এটা ক্লিয়ার আছে। এখন দেখেন আপনি বলছেন জো ভে ও পার্ক, আই এম গোয়িং টু দা পার্ক, তাহলে পার্ক শব্দটা কি একটা ম্যাসকুলিন সিঙ্গুলার, যার কারণে কি বসাতে হয়েছে ও, তাই না? ও, ঠিক আছে। দেন আপনি বলতেছেন যে আই এম এট দা অফিস, আই এম এট দা অফিস, তাহলে কি হবে, জো থাবাই ও বহু, বহু শব্দটা দেখেন ম্যাসকুলিন সিঙ্গুলার, এই জন্য এখানে ও বহু। আমি অফিসে আছি বা আমি অফিসে কাজ করি, আই ওয়ার্কস এট দা অফিস। ওকে, দেন আলা, খেয়াল করেন আলা, আলাটা কিভাবে আছে, এল ভা আলা প্লাস, প্লাসের শেষে দেখেন একটা ও আছে, তার মানে এটা একটা ফেমিনিন সিঙ্গুলার, তাই না? এই জন্য আলা। শি ইজ গোয়িং টু দা বিচ, শি ইজ গোয়িং টু দা বিচ, ঠিক আছে। দেন আরেকটা আছে দেখেন নু জালো আলা বিবলিওতেক, বিবলিওতেকের শেষে দেখেন ও আছে, তার মানে এটা একটা ফেমিনিন সিঙ্গুলার ওয়ার্ড। উই আর গোয়িং টু দা লাইব্রেরি, ঠিক আছে, আলা এই জন্য। পরেরটা দেখেন আ প্লাস এল আপস্টপ, জো ইলভা আ লেকোল, এটা মাত্রই দেখাইছি, ইলভা আ লেকোল, এই যে একলটা শুরু হয়েছে কি দিয়ে, একটা ভাওয়াল দিয়ে, রাইট, ভাওয়াল, যার কারণে এই এ আ প্লাস এল আপস্টপ, তাহলে হি ইজ গোয়িং টু দা স্কুল অথবা আল ইউনিভার্সিটি একই হবে, ইউনিভার্সিটি শুরু হয় একটা ভাওয়াল দিয়ে, এর জন্য এখানেও আল ইউনিভার্সিটি হবে, এল আপস্টপ হবে। অথবা দেখেন আরেকটা আছে যে জোভে আল অপিতাল, অপিতাল শুরু হয়েছে একটা কি দিয়ে, আশ দিয়ে, তাই না, আশ দিয়ে, যার কারণে আ প্লাস এল আপস্টপ, মানে টু দা হিসেবে। হ্যাঁ, টু দা মানে কোনো দিকে বোঝাচ্ছে, রাইট, আমি হসপিটালে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, মানে স্কুলের দিকে, ওই দিকে কথাটা তো আমরা আমাদের কথার মধ্যে নিয়ে আসি না, রাইট, তার কারণে ওটা বলতে হয় না। দেন দেখেন আ প্লাস লে, এটা ও, এটা প্লুরাল, তাই না, প্লুরাল, তাহলে ইল পার্ল ও জফন, মানে তারা কথা বলছে কাদের, কাদের সাথে, টু দা চিলড্রেন, রাইট, চিলড্রেনদের, ঠিক আছে, বা বাচ্চাদের সাথে তারা কথা বলছে। জোভে ও জেতাজুনি, জোভে আমি কোথায় যাচ্ছি, টু দা ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস এর শেষে দেখেন এস আছে, যার কারণে এটা ও দিতে হচ্ছে, অপর শেষে এস ছিল, যার কারণে ও, ঠিক আছে, টু দা মিনিং এসে। সো একই জিনিস, জাস্ট ওই ওর পরে যে নাউনটা বললাম যে প্রিপজিশনটা বেসিক্যালি কোথায় আসে, নাউন অথবা প্রোনাউনের পূর্বে, তাই না, বিশেষ করে নাউনের পূর্বে। সো এইটা এটা একটা নাউন, এটা নাউন, তারপরে যে অপিতাল নাউন, একল নাউন, রাইট, সবগুলা নাউন, খেয়াল করেন, এই যে বিবলিওতেক লাইব্রেরি নাউন, প্লাস বিচ একটা নাউন, হ্যাঁ, এই যে বুবু নাউন, পার্ক নাউন, সব নাউনের পূর্বে। সো নাউন যেভাবে হচ্ছে আর্টিকেলটা আপনাকে সেভাবে মিল করে বোঝাতে হবে, এটাই, এটা হচ্ছে ফরাসি আর্টিকেলের প্রিপজিশনের আইডিয়া। পরের গুলো জি আপনি, স্যার, মনে পড়ছে, সরি, মনে পড়ছে না, স্যার মনে পড়ছে। ওকে। তারপরে দেখেন হচ্ছে এই যে দু দোলা দে প্লাস এলাস্টপ, দো প্লাস এলাস্টপ প্লাস দে, এটা আমরা একটু আগে দেখেছি যে পাখতিতিভ আর্টিকেলের মধ্যে এগুলো ছিল, তাই না, পাখতিতিভ আর্টিকেলের মধ্যে ছিল না, তো বললাম খাবার দাবারের পূর্বে বসে, রাইট, এবং বললাম যে কোনটা কোথায় বসে সেটাও দেখাই দিলাম। কিন্তু পাখতিতিভ আর্টিকেলের বাইরে এসেও কে যেন বলেছিলেন যে আর এর ব্যবহার আছে কিনা, রাইট। সো এর ব্যবহার কিন্তু বিস্তর, হ্যাঁ, এই আর্টিকেল গুলা ব্যবহার গুলো বিস্তর। সো এখানে আবার প্রিপজিশন হিসেবে বসে আর কি। সো দেখেন এগুলো হচ্ছে কি, এখানে মিনিং হবে কি, অফ দা, ফ্রম দা, অফ দা, ফ্রম দা, সবগুলোর মিনিং অফ দা, ফ্রম দা। তাহলে উদাহরণ দেখেন, লো লিভ এ দু প্রফেসর, মানে দা বুক ইজ ফ্রম দা টিচার, মানে বইটি কার কাছ থেকে এসেছে, টিচারের কাছ থেকে, তাই না। তাহলে প্রফেসর যেহেতু এটা কি একটা ম্যাসকুলিন সিঙ্গুলার, এই জন্য দু, কি দিতে হবে, দু, ফ্রম দা বোঝাতে, ঠিক আছে, হতে, কোথাও কোথাও হতে, কারোর কাছ থেকে অথবা কোনো জায়গা থেকে হতে বোঝাতে। দেন সো গ্যাতু এ দু শোকোলা, দিস কেক ইজ মেড অফ চকোলেট, আছে এখানে যদিও মেড অফ ইংরেজিতে মেড অফ ব্যবহার করা হয়, বাট আসল কথা হচ্ছে যে দিস কেক ইজ ফ্রম দা চকোলেট, মানে সরি দিস কেক ইজ ফ্রম দা চকোলেট। স্যার জি বলেন, শোনা যায় নাই, এতক্ষণ শুনি নাই আমরা। কি বলেন তাহলে, স্যার ওই যে দু থেকে শুরু করেন স্যার, উপরে লাল রেড কালারের যে সাইনের ওকে, এখান থেকে একটু বুঝাই বলেন, এখান থেকে শোনা যায় নাই। বললাম যে এই
दो दोला दो प्लस